হাই, পড়াশোনা করতে গিয়ে কম বেশি সবাই আমরা পার্মানেন্ট মার্কার ইউজ করে থাকি। পার্মানেন্ট মার্কার দিয়ে যেটা একবার লিখে দিই সেটা কিন্তু আর মোছা যায় না। বাট নর্মাল মার্কার দিয়ে কোনো কিছু লিখলে সেটা আবার হয়তো মোছা যায় বা কিছুদিন পর আবার সেটা মুছেও যায়। কিন্তু পার্মানেন্ট মার্কার বা নর্মাল মার্কার ছাড়া এদের আর কোনো বন্ধু নেই। হ্যাঁ, সেই ক্যাটাগরিতে ফেলা যেতে পারে স্কেচ পেনকে, বাট স্কেচ পেন দিয়ে লেখালেখিটা কম। ঠিক তেমনই এমনই তিনজন বন্ধু আছে যাদের ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটিও আছে। সেই তিনজন বন্ধুর গল্প আজকে তোমাদেরকে শোনাবো। আজকে একটা গল্প শোনাবো, খুব ইন্টারেস্টিং গল্প, যেটা শুধুমাত্র তাদের জীবনের গল্প তা নয়, সেটা আমাদের মানব জীবনের সাথেও রিলেটেড। আজকে গল্প শোনাবো পেন্সিল, রুল পেন্সিল অ্যান্ড পেন। হ্যাঁ, এরা হলো তিনজনেই বন্ধু, খুব ভালো বন্ধু। এতটাই ভালো বন্ধু যে তিনজনেই একই দোকান থেকে বিক্রি হয়, তিনজনের কোয়ালিটি এক, তিনজনের কাজও এক, তিনজনেই লেখালেখি করে। যেহেতু তিনজনে একে অপরকে ছেড়ে যেতে চায় না, সেজন্য তিনজনেই ডিসাইড করেছে যে আমরা একই দোকানেই বিক্রি হব, কারণ আমরা তিনজনেই লেখালেখি করি। আমাদের তিনজনকে ছাড়াই তো স্টুডেন্ট লাইফ বা মানব জীবন অচল। সো আমরা তিনজনে একসাথে থাকবো, একটা দোকানেই থাকবো, যেখানে থাকবো একটা দোকানে। তিনজনে ডিসাইড করেছে যে আমরা একটা দোকানেই থাকবো এবং একটা দোকান থেকেই বিক্রি হব, কারণ যেহেতু আমাদের কোয়ালিটিটা একই। তাহলে এবার আমরা কি করে সেটাকে আলাদা করি? বাট তবুও এদের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালচার আছে, কিছু আলাদা আলাদা কাজকর্ম আছে, যে কাজগুলোর কারণে তারা কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। হ্যাঁ, তিনজনে একদিন গল্প শুরু করেছে। তিনজনে বসে বসে গল্প করছে। পেন হঠাৎ বলে উঠলো পেন্সিল এবং রুল পেন্সিলকে যে চল তোদেরকে একটা গল্প বলি, মজার গল্প। রুল পেন্সিল আর পেন্সিল দুজনে খুব এক্সাইটেড হয়ে বসলো। যেমন আমরা যদি দাদু ঠাকুমার কাছে গল্প শুনবো বলি, তো তার যে একটা এক্সাইটমেন্ট থাকে, আমরা ভালো করে বসি, পড়াশোনাটা ভালো করে করে নিই, ঠিক তেমনই এখানে যেহেতু পেন গল্প শোনাবে, সেই জন্য পেন্সিল অ্যান্ড রুল পেন্সিল দুজনে কিন্তু ভালো করে বসে নিল যে আমরা গল্প শুনবো আজকে পেনের কাছ থেকে। পেন গল্প শুরু করবে। সেই গল্পটা কি? চলো সেই গল্পটাই শুনি। কি গল্প শোনাবে পেন তার দুই বন্ধুকে? পেন বলল, দেখ আমরা তিনজনেই তো বন্ধু, আমাদের তিনজনের কোয়ালিটি এক, কিন্তু একটা জিনিস কি তোরা কোনোদিন লক্ষ্য করেছিস যে আমরা তিনজনেই লেখালেখির কাজ করার সত্ত্বেও তিনজনে কিন্তু একটা ডিফারেন্ট ডিফারেন্ট বয়সের ছেলে মেয়ের কাছে বা ডিফারেন্ট ডিফারেন্ট জেনারেশনের কাছে গিয়ে আমরা পৌঁছাই। পেন্সিল আর রুল পেন্সিল যখন হঠাৎ করে হতভম্ব হয়ে গিয়ে বলল, সেটা কেমন করে, আমরা একই জায়গা থেকে বিক্রি হচ্ছি, তাহলে আলাদা আলাদা বয়সের ছেলে মেয়ের কাছে কি করে পৌঁছাই? তখন পেন বলল, দেখবি পেন্সিল, তোকে যারা কিনতে আসে তাদের বয়স কিন্তু খুব ছোট। যেহেতু তাদের বয়স ছোট, তাই তাদের বাবা মারা কিনে নিয়ে যায় তোকে। ওই তোকে ইউজ করে যারা হাতে খড়ি দেয় বা যারা অওয়া লেখে বা যারা হয়তো সবে লেখা শুরু করেছে, লেখা শিখছে, তারা কিন্তু তোকে ব্যবহার করে। তখন পেন্সিল ভেবে বলল, একদমই তাই, তুমি তো ঠিকই বলেছো। আর রুল পেন্সিলকে বলল, তোকে নিয়ে যায় ঠিক যখন অ আ ক খ লেখা শিখে যায় বা যখন হাতের লেখা শিখে যায়, ঠিক সেই বয়সী ছেলেমেয়েরা, মানে ওই 7-8 বছরের ছেলেমেয়েরা তোকে কিনে নিয়ে যায়। রুল পেন্সিল বলল, হ্যাঁ একদমই ঠিক। আর পেন বলছে, আমাকে কিনে নিয়ে যায় তার থেকে একটু বেশি বয়সের ছেলে। তখন রুল পেন্সিল বলল, হ্যাঁ এটাও ঠিক, কিন্তু এগুলো কেন করে? আমাদের তিনজনের কোয়ালিটি তো এক, আমরা তিনজনেই তো লেখালেখির কাজ করি, তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট বয়সের ছেলেমেয়েরা কেন আমাদেরকে নিয়ে যায়?
কেন সবাই এক বয়সের ছেলেমেয়েরা নিয়ে যায় না? তখন পেন বলল, এটাই হলো আসল গল্প। এটা হয়তো আমাদের তিনজনের গল্প, কিন্তু এর সাথেও মানব জীবনের অনেক কিছু জড়িত আছে। তখন পেন্সিল হঠাৎ বলে উঠলো, সেটা কেমন করে? আমরা তো জড় পদার্থ, আমরা তো জাস্ট লেখালেখির কাজ করি, আমাদের সাথে মানব জীবনের কি সম্পর্ক? পেন বলে উঠলো, দেখ পেন্সিল, তোর জীবনটা হলো যে তোকে স্লেটে দিয়ে লেখা হয়। যথারীতি ঠিক, কারণ পেন্সিল দিয়ে তো আমরা স্লেটেই লিখি। কিন্তু তোর লেখা সেই সব ছেলেমেয়েরা লেখে তোকে দিয়ে, যারা হাতে খড়ি দিচ্ছে, আওয়া লেখা শিখছে, ছন্দ লেখা শিখছে, বা কোনো কিছু জিনিস আঁকা শিখছে, তোকে তারা ব্যবহার করে। তো সেখানে যখন তারা নতুন কিছু শিখছে, তখন তাদের প্রচুর ভুল হয়। ঠিক মতো হয়তো পাখির পা করতে পারে না, বা ঠিক মতো হয়তো ছন্দ লিখতে পারে না, বা ঠিক মতো হয়তো অ বুলাতে পারে না। তো যে কারণে তাদের প্রচুর ভুল হয়, যেহেতু তারা ফার্স্ট টাইম শিখছে, তাদের বলা কথাগুলো ফার্স্ট টাইম তারা লেখার চেষ্টা করছে। তো ভুল হওয়ার কারণে সেগুলোকে তাদেরকে হাজারবার মুছতে হয়, এবং হাজারবার মুছার পর আবার নতুন করে স্টার্ট করতে হয়। তো এত ভুল হলে স্বাভাবিক তাদেরকে মুছতে হবে। তো যেহেতু তাদেরকে মুছতে হয় এত ভুল হওয়ার কারণে, তো বারবার লেখে আর মুছে, লেখে আর মুছে, তারপর আস্তে আস্তে ঠিক হয়। কিন্তু যতক্ষণ না ঠিক হয় ততক্ষণ পর্যন্ত লেখে আর মুছে। সো তারা কিন্তু হাজারবার সুযোগ পায়। অবভিয়াসলি তাদেরকে হাজারবার সুযোগ দিতে হবে, কারণ যেহেতু তারা ফার্স্ট টাইম শিখছে। তখন পেন্সিল বলে উঠলো, এটা আবার কোনো কথা হলো? সবারই তো ভুল হয়, তাদেরও ভুল হচ্ছে, তারা যেহেতু বাচ্চা, তাদের ভুল হলে স্বাভাবিক, তাদেরকে তো বুঝতেই হবে, তারা যেহেতু শিখছে। তখন পেন্সিল বলে উঠলো যে, দেখো এটা তো স্বাভাবিক ব্যাপার, এর মধ্যে আবার নতুন কি জিনিস? পেন হঠাৎ বলে উঠলো, হ্যাঁ, এটাই হলো তোর কোয়ালিটি, যেখানে তোকে ইউজ করার পর একবার নয় হাজারবার মোছা যেতে পারে এবং হাজারবার ইউজ করা যেতে পারে। তখন পেন্সিল বলে উঠলো, হ্যাঁ এটাই তো স্বাভাবিক জিনিস, তো এটা তো সবার ক্ষেত্রেই হয়। তখন পেন বলে উঠলো, না, এই অপশনটা সবার ক্ষেত্রে নেই। আর এটার সাথেই মানব জীবনের একটা সম্পর্ক, সেটা হলো বাচ্চা বয়সে যখন আমরা কোনো কিছু শিখি, সেখানে আমাদের হাজারটা ভুল। যেহেতু আমাদের জীবনে হাজারটা ভুল হয়, সেই ভুলগুলো আমরা শুধরে নেওয়ার সুযোগ পাই সেখানে একবার নয় হাজারবার, যেহেতু আমরা তখন ছোট থাকি। তখন পেন্সিল বলল, হ্যাঁ কথাটা তো ঠিকই বলেছ, হাজারবার ভুল করে তাই হাজারবার সুযোগ পায়, তোমাদের মধ্যে এই কোয়ালিটি নেই? তখন পেন বলে উঠলো, হ্যাঁ আছে বই কি, রুল পেন্সিলের মধ্যেও এই কোয়ালিটি আছে। তখন রুল পেন্সিল বলল যে, হ্যাঁ আমার মধ্যে কি কোয়ালিটি আছে, আমারটা বলো। তখন পেন বলে উঠলো যে, তোর মধ্যেও কোয়ালিটি আছে, তোকেও যখন মানুষ ইউজ করে বা তোকে দিয়ে লেখার পর যখন কোনো কিছু ভুল হয়, তখন সেটাকে ইরেজার দিয়ে মুছে নিয়ে আবার সেটাকে ঠিক করার চান্স পাই। তো তখন রুল পেন্সিল বলল যে, তাহলে কি আমার পেন্সিলের মতো হাজারবার মোছার সুযোগ নেই? পেন বলে উঠলো, হ্যাঁ হয়তো আছে হাজারবার মোছার সুযোগ, কিন্তু তোকে হাজারবার সুযোগ দেওয়া হয় না, তোকে জাস্ট একটা চান্স দেওয়া হয়। তখন রুল পেন্সিল রেগে গিয়ে বললো, কেন আমার বেলায় কেন একটা চান্স হবে, আর পেন্সিলের বেলায় এত হাজারবার কেন হবে? তখন পেন বলে উঠলো, হ্যাঁ এটাই হলো মানব জীবনের সাথে তরু রিলেশন। মানব জীবনের একটা সময় থাকে, ঠিক ওই যখন হাতে খড়ি হয়ে যাওয়ার পর সবকিছু শিখে যায়, তারপর তার হাত থেকে পেন্সিলটা সরিয়ে নিয়ে রুল পেন্সিল ধরিয়ে দেওয়া হয়। তো রুল পেন্সিল ধরিয়ে দেওয়ার মানে হলো যে তুমি সেই জীবনের সেই পর্যায়ে পৌঁছে গেছো, যে পর্যায়ে পৌঁছাবার পর যদি তুমি কোনো ভুল করে থাকো, সে ভুলটাকে শুধরে নেবার একটা চান্স তোমরা পাবে। এটাই হলো মানব জীবনের সাথে তোর রিলেশন। তারা যদি কোনো কিছু ভুল করে থাকে, সেটা শুধুমাত্র লেখা নয়, তাদের জীবনের কোনো কিছু সিদ্ধান্ত নিতে বা জীবনে কোনো কিছু কাজকর্ম করতে, যদি কোনো কিছু ভুল করে থাকে, সেটাকে শুধরে নেবার একটা সুযোগ তারা পায়, বা একটা
চান্স তাদেরকে দেওয়া হয়ে থাকে যে নেক্সট টাইম যেন আর এটা না হয়। তো দেখতে হয়তো হাজারবার মনে হলো সুযোগ কিন্তু তোর একটাই থাকে, আর সেই সুযোগটা করে দেয় ইরেজার। হ্যাঁ, ইরেজার যদি না থাকতো তাহলে কিন্তু তোরও সেই সুযোগটা থাকতো না। তোর জন্য একটা সুযোগ বরাদ্দ আছে। তখন রুল পেন্সিলটা একটু মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। পেন্সিলের হাজারটা সুযোগ, রুল পেন্সিলের একটা সুযোগ। তো তখন রুল পেন্সিল আর পেন্সিল দুজনে মিলে জিজ্ঞাসা করলো, আচ্ছা আমাদের তো তবু একটা সুযোগ আছে, তো তোমার কতগুলো সুযোগ আছে? তোমার নিশ্চয়ই আর অনেক সুযোগ থাকবে। পেন তখন হেসে বলল যে হ্যাঁ, একদমই তাই, যে তোদের তো তবুও একটা দুটো সুযোগ আছে, কিন্তু আমার কথাটা শুনবি? আমার কিন্তু কোনো সুযোগ নেই। তখন দুজনেরই একটু মন খারাপ। স্বভাবত তিনজনের বলাটাই ঠিক হবে। তিনজনেরই তখন একটু মন খারাপ হয়ে চুপ করে বসে থাকলো। তখন হঠাৎ রুল পেন্সিল বলে উঠলো, এটা কেমন বিচার? আমাদের তিনজনের কোয়ালিটি এক হওয়া সত্ত্বেও রুল আমি একটা সুযোগ পাচ্ছি, পেন্সিল হাজারটা সুযোগ পাচ্ছে, তবুও তো একটা করে সুযোগ পাচ্ছি, কিন্তু তোমার বেলায় সুযোগ কেন থাকবে না? তখন পেন হঠাৎ করে হেসে বলল, হ্যাঁ, আমি হলাম মানব জীবনের সেই পার্ট যে পার্টে কোনো সুযোগ থাকে না। তখন রুল পেন্সিল জিজ্ঞাসা করে উঠলো, কোন পার্ট? পেন তখন একটু মন খারাপ করেই বলল যে আমি মানব জীবনের সেই পার্ট যে পার্টে আর কোনো ভুল করার পর কোনো সুযোগ থাকে না, আর কিন্তু সে সেকেন্ড কোনো চান্স থাকে না। তোর তো তবুও একটা সেকেন্ড চান্স থাকে, পেন্সিলের অনেক চান্স থাকে, বাট আমার ক্ষেত্রে সেকেন্ড কোনো চান্স থাকে না। আমার ক্ষেত্রে কোনো সেকেন্ড চান্স নেই। এটা হলো মানব জীবনের সেই একটা পার্ট যেখানে মানুষ ভুল করার পর সেই ভুলটাকে কিন্তু আর ঠিক করার কোনো সুযোগ তারা পায় না। সেই ভুলটাকে তাদের সারা জীবন বহন করে নিয়ে যেতে হয়। আর সেটা এমনই ভুল যেটাকে আর কোনোদিন হয়তো ঠিকও করা যাবে না। শুধুমাত্র সেই কারণেই সেই ভুলটাকে সারা জীবন বহন করে নিয়ে চলতে হয়। আর আমি হলাম মানুষের সেই উদাহরণ। আমাকে দিয়ে যদি একবার কোনো কিছু লেখা হয় সেটা কিন্তু আর মোছা যায় না। একবার যদি কোনো কিছু ভুল হয়ে যায়, জাস্ট একটা আকার বা একার বা ওকার কোনো কিছু যদি ভুল হয়, সেটাকে কিন্তু আর ঠিক করা যায় না, বা সেটাকে মুছে নতুন করে আর ঠিক করা সম্ভব নয়। তাই আমাকে দিয়ে যেটা লিখবে সেটাই পার্মানেন্ট হয়ে থেকে যায়, সেখানে আর কোনো সুযোগ নেই। মানব জীবনেও ঠিক তেমনই এমন অনেক পরিস্থিতি ঘটে থাকে বা এমন অনেক ভুল হয়ে থাকে যেটাকে তারা আর ঠিক করার সুযোগ পায় না, বা সেটার কোনো ঠিক করার সুযোগ থাকে না। সেই কারণে তাদেরকে সেই ভুলগুলোকে বহন করে সারা জীবন চলতে হয় মৃত্যু অবধি। তো তখন পেন্সিল আর পেনের এবং রুল পেন্সিলের তিনজনেরই মন খারাপ হয়, এটা তো স্বাভাবিক জিনিস। তারা সুযোগ পেয়েছে, তাদের 3 নম্বর পর্যন্ত সুযোগ পায়নি। বাট তখন পেন বলে উঠলো, জানিস তো, আমাকে দিয়ে কোনো কিছু লিখলে যদি কিছু ভুল হয়ে যায় না, সেই ভুলটাকে তো আর মোছা যায় না, কিন্তু সেই ভুলটাকে কেটে দেওয়া যায়, আবার আমাকে দিয়েই কেটে দেওয়া যায়। বাট কাটার পরেও যেহেতু সেটা ভুল হয়েছে, বাট পার্মানেন্টলি লেখা হয়ে গেছে, কাটার পরেও কিন্তু সেটা সেখানেই থেকে যায়। একটা পুরো সাদা খাতাতে যখন একটা সুন্দর ঘটনা লেখা হয়, সুন্দর একটা গল্প লেখা হয়, সেখানে যদি কোনো একটা শব্দ বা কোনো একটা সেন্টেন্স ভুল হয়ে যায়, সেই ভুলটা যখন কেটে দেওয়া হয়, সেটা দেখতে খুব বাজে দেখায়। বাকি এতগুলো ভালো লেখার লাইন আছে, আর সেই লাইনগুলো পেরিয়ে যখন ওই খারাপ লাইনটা, ভুল লাইনটা লেখা হয় এবং সেটাকে কেটে দেওয়া হয়, সেটাকে চোখে বড্ড লাগে। যেহেতু আমাকে মোছা যায় না, তাই সেই ভুলটা পার্মানেন্টলি থেকেই যায়, সেটা দেখতে খুব বাজে লাগে। সেই পেজের লেখাটা না আর দেখতে ভালো লাগে না। ঠিক তেমনই পরীক্ষাতে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, কোনো একটা লাইন যদি ভুল হয়ে যায় বা কোনো একটা ওয়ার্ড ভুল হয়ে গেলে সেটা যখন কেটে দেয়, তো এক্সামিনার সেই লেখাটাকে না আর আগের মতো সুন্দর করে দেখে না। তো তখন কি হয়, তার নাম্বারটা কমে যায়। হ্যাঁ, শুধুমাত্র যেহেতু সেই ভুলটার সংশোধন হবে না সেই। তো পেন থেকে এটা আমাদের মানে কি বলবো, খুব একটা বড় উদাহরণ, বা এটা আমাদের জীবনকে এমন একটা শিক্ষা দেয়, যেখানে হয়তো আমরা কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম পার্মানেন্টলি, এবং সেটা যখন ভুল হয়ে যায়, তখন জীবনের বাকি যত জিনিসগুলো সুন্দর হয়ে থাকুক না কেন, এই একটা ভুল কিন্তু সবার চোখে
সব সময় জল জল করে। আর সে একটা ভুল কিন্তু আমাদেরকে অনেক কিছু ফেস করায় এবং আমাদেরকে দিয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করায়, আমাদেরকে দিয়ে অনেক কষ্ট সে দিয়ে থাকে। জীবনে যত সুন্দর পাতা থাকুক, ওই একটা ভুল তোমার জীবনের বাকি সুন্দর পাতাগুলোকে কিন্তু ছাপিয়ে যায়। আর সেই সুন্দর জিনিসগুলো তখন আর কেউ দেখতে পায় না, তখন সেই একটা ভুলকেই সবার চোখে পড়ে। বেনু হলো ঠিক সেটারই উদাহরণ, যাকে দিয়ে এত সুন্দর লেখা আছে, কিন্তু সেই লেখাগুলো বাদ দিয়ে যে লাইনটা কাটা আছে সেই লাইনটাই চোখে লাগে। তো যথারীতি গল্প বলতে বলতে তিনজনেরই মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তখন পেন্সিল বলে উঠলো, আচ্ছা আমরা তো তিনজনেই লিখি, কিন্তু তিনজনের কোয়ালিটিটা আলাদা হলো কেন? তখন পেন বলে উঠলো, এটাই হলো মানব জীবনের আসল সত্য। হ্যাঁ, আমরা তিনজন হয়তো জড় পদার্থ, আমরা তিনজন হয়তো লেখালেখির কাজ করি, একটা সময় পর লিখতে লিখতে শেষও হয়ে যায়, কিন্তু আমরা তিনজন শুধুমাত্র কোনো জড় পদার্থ নই। আমরা তিনজন হলাম সেই পার্টিকুলার উদাহরণ যেটা মানুষের জীবনকে দিয়ে বোঝানো হয়েছে। ছোট বয়সে যতই ভুল করি না কেন সেগুলো সব ক্ষমার যোগ্য। তারপর একটু যখন বড় হয়ে যায়, সেখানে ভুল হলেও সেকেন্ড একটা চান্স থাকে যেখানে ক্ষমা করা যায় বা সেই ভুলটা শুধরে নেওয়া যায়। বাট থার্ড স্টেজে যখন মানুষ পৌঁছে যায়, সেটা হলো পার্মানেন্ট সলিউশন ছাড়া, যেখানে কোনো সলিউশন নেই, ভুলটা ভুলই, ঠিকটা ঠিক। ঠিক হলেও সেটাকে তোমাকে নিয়ে চলতে হবে, আর ভুল হলেও সেটাকে তোমাকে নিয়ে চলতে হবে। এই স্টেজে যখন মানুষ চলে আসে তখন পেন দিয়ে লেখে, আর সেটা পার্মানেন্টলি থেকে যায়, সেটা কোনোদিন মুছে যায় না। তো আমরা হলাম মানব জীবনের সেই জলজ্যান্ত উদাহরণ। তো এইভাবে গল্প শেষ করলো পেন, আর যথারীতি পেন্সিল এবং রুল পেন্সিল দুজনেই শুনলো। তাদের একটু খারাপও লাগলো, বাট এটাই বাস্তব। আমাদের জীবনে পেন্সিল দিয়ে যেগুলো লেখা হয় সেগুলো মোছা যায়, রুল দিয়ে যেগুলো লেখা হয় সেগুলো মোছা যায়, বাট পেন দিয়ে যেগুলো লেখা হয় সেগুলো পার্মানেন্ট। ঠিক তেমনই যে সিদ্ধান্তগুলো তোমরা অ্যাডাল্ট অবস্থায় নেবে বা বড় হবার পর নেবে, সেই সিদ্ধান্তগুলো নেবার আগে 10 বার ভাবনা চিন্তা করবে। সিদ্ধান্তগুলো যদি ভাবনা চিন্তা করে নাও, তবে সেই সিদ্ধান্তগুলো থেকে যদি কোনো ভুল হয় সেগুলো থেকে তোমরা এড়িয়ে যাবে। বা সেই সিদ্ধান্তগুলো যদি নিতে গিয়ে একটু সময় নাও বা কারোর সাথে আলোচনা করো বা সেই সিদ্ধান্তটা নিয়ে ভাবো, কারণ সেই ক্ষেত্রে হয়তো হতে পারে তোমার সেই ভুলটা এড়িয়ে যাবে। তো এটা শুধুমাত্র কোনো জড় পদার্থের গল্প ছিল না, এটা আমাদের মানব জীবনেরই গল্প ছিল। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্লিজ ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টের মাধ্যমে জানিও আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।